ডোনাল্ড ট্রাম্প হয়তো ভাবছেন তার বিমানবাহী বিশাল রণতরী আর অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল দিয়েই তিনি ইরানকে চিরতরে থামিয়ে দেবেন। পেন্টাগনের জেনারেলরা হয়তো নিজেদের রাডার স্ক্রিনের দিকে তাকিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে কোনো ইরানি ড্রোন বা মিসাইল খোঁজার অপেক্ষায় আছেন। কিন্তু পশ্চিমা বিশ্ব যখন আকাশের দিকে তাকিয়ে আছে, তখন তেহরানের আসল মাস্টার প্ল্যান আকাশ থেকে নয়, বরং ধেয়ে আসছে সাগরের অন্ধকার গভীর থেকে। শুধু সাগর নয়, ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিতে ইউরোপের বুকেও এমন এক মরণ ফাঁদ পেতেছে ইরান, যা ধ্বংস করতে কোনো বারুদ, বোমারু বিমান বা হাইপারসনিক মিসাইলের প্রয়োজন নেই। ফিনান্সিয়াল টাইমসের এক অত্যন্ত চাঞ্চল্যকর এবং গোপন রিপোর্ট প্রমাণ করছে, ট্রাম্প যদি আরও এক ধাপ এগোবার ভুল করেন, তবে চোখের পলকে পঙ্গু হয়ে যাবে পুরো উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি। আমেরিকা প্রস্তুত হচ্ছে এমন এক যুদ্ধের জন্য যা তারা চেনে, কিন্তু ইরান শুরু করতে যাচ্ছে এমন এক ছায়া যুদ্ধ যার কোনো পাঠ্য বই পেন্টাগনের কাছে নেই। কিন্তু ফিনান্সিয়াল টাইমসের রিপোর্টে ঠিক কী এমন গোপন পরিকল্পনার কথা ফাঁস হয়েছে যা আমেরিকার হিসাব নিকাশ উল্টে দিয়েছে? কেন ইরান এবার মধ্যপ্রাচ্য ছেড়ে সরাসরি ইউরোপে থাকা মার্কিন লক্ষ্যবস্তুগুলোকে টার্গেট করছে? সাগরের নিচের কোন মার্কিন স্পর্শকাতর সাইটে নজর রাখছে তেহরান, যার কথায় পশ্চিমাদের বুকে কাঁপন ধরছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, মিসাইল ছাড়া ছায়াযুদ্ধের এই নতুন সমীকরণে ট্রাম্প কি আদৌ তার সামরিক শক্তি দিয়ে ইরানকে সামলাতে পারবেন? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং ভূরাজনীতির এই নতুন এবং ভয়ানক ছক বুঝতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন মধ্যপ্রাচ্যের সীমারেখা পেরিয়ে ইউরোপ এবং সাগরের অতলে ডুব দেয়া যাক। শুরু করা যাক সংঘাতের নতুন মানচিত্র দিয়ে। আমেরিকা এতদিন আত্মবিশ্বাসী ছিল যে ইরানের সাথে যে কোনো সংঘাত বা সামরিক উত্তেজনা কেবল পারস্য উপসাগর, লোহিত সাগর বা বড়জোর মধ্যপ্রাচ্যের আকাশেই সীমাবদ্ধ থাকবে। ওয়াশিংটন ভেবেছিল যুদ্ধ হলে তা হবে ইসরায়েল, লেবানন বা সিরিয়ার মাটিতে। কিন্তু ফিনান্সিয়াল টাইমস জানাচ্ছে ইরান এবার সরাসরি ইউরোপের দরজা ভেঙে ভেতরে ঢোকার ছক করছে। রিপোর্ট অনুযায়ী ইরানি সামরিক বাহিনী অত্যন্ত সুকৌশলে দক্ষিণ পূর্ব ইউরোপে থাকা মার্কিন সম্পদ ও সামরিক স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্যতা যাচাই করেছে, যার মধ্যে সবার উপরে উঠে এসেছে বুলগেরিয়ার নাম। বুলগেরিয়া শুধু একটি দেশ নয়, এটি ন্যাটোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র। অর্থাৎ ইরান সরাসরি ন্যাটোর আঙিনায় আমেরিকার দুর্বল জায়গাগুলোর খোঁজ রাখছে। শুধু তাই নয়, এ টার্গেট লিস্টে জল করছে সাইপ্রাসের নামও। সাইপ্রাস নামটা এই সমীকরণে সবচেয়ে বেশি আতঙ্কের, কারণ এটা কোনো ফাঁকা হুমকি নয়। মনে করে দেখুন, গত মার্চ মাসেই এই সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের একটি অত্যন্ত সুরক্ষিত বিমান ঘাঁটিতে রহস্যজনকভাবে ড্রোন হামলা চালানো হয়েছিল, যে ইউরোপের ভেতরে ঢুকে নিখুঁত নিশানায় আঘাত হানার সক্ষমতা এবং গোয়েন্দা নেটওয়ার্ক ইরানের আগেই তৈরি হয়ে আছে। তেহরান ওয়াশিংটনকে এবং তাদের ইউরোপিয়ান মিত্রদের একটি অত্যন্ত স্পষ্ট বার্তা দিচ্ছে, ট্রাম্প যদি মধ্যপ্রাচ্যে আগ্রাসন বাড়ায়, তবে আমেরিকার ইউরোপিয়ান মিত্ররা আমেরিকার সুরক্ষিত ঘাঁটিগুলো এখন ইরানের সহজ টার্গেটে পরিণত হয়েছে। এই ঘটনা ভূরাজনীতির একটি অত্যন্ত ক্লাসিক থিওরিকে চোখের সামনে সত্যি প্রমাণ করছে। সামরিক বিজ্ঞানে এটিকে বলা হয় অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। আমেরিকা ট্রিলিয়ন ডলার খরচ করে F-35 ফাইটার জেট বানাচ্ছে, আয়রন ডোম বা পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করেছে। তারা ভাবছে আকাশপথ সুরক্ষিত করলেই তারা অজেয়। কিন্তু ইরান জানে এই $1 ট্রিলিয়ন ঢালের সামনে সরাসরি লড়াই করা বোকামি। তাই ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদক ড্যানিয়েল তার লেখায় অত্যন্ত নিখুঁত একটি বাক্যের অবতারণা করেছেন। তিনি লিখেছেন, তেহরান এখন শত্রুদের এমন সব প্রেশার পয়েন্ট বা দুর্বল জায়গা খুঁজে বের করছে যেখানে আঘাত হানার জন্য তাদের কোনো মিসাইল ছোড়ারই দরকার নেই। এই একটি লাইনই পেন্টাগনের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। যখন কোনো দেশের কাছে এমন প্রযুক্তি বা কৌশল থাকে যা দিয়ে তারা বিনা খরচে আপনার সবচেয়ে বড় ক্ষতি করতে পারে, তখন আপনার পারমাণবিক অস্ত্র কোনো কাজে আসে না। ইউরোপের টার্গেট ফিক্স করা তো কেবল একটি অংশ মাত্র। আসল হার্ট অ্যাটাকটি অপেক্ষা করছে সাগরের নিচে। এবার আসা যাক সেই গোপন পরিকল্পনার সবচেয়ে ভয়ানক অংশে, যা ফিনান্সিয়াল টাইমসের রিপোর্টের মূল কেন্দ্রবিন্দু। আমেরিকা যখন আকাশের দিকে মিসাইলের জন্য রাডার তাক করে আছে, তখন ইরান সাগরের নিচে তাদের গুটি সাজিয়েছে। আমেরিকার সামরিক অহংকারকে ধুলোয় মিশিয়ে দিতে ইরান এমন এক টার্গেট বেছে নিয়েছে যা কোনো মিলিটারি বেস নয়, কোনো যুদ্ধজাহাজ নয়, বরং এটি গোটা বিশ্বের অর্থনীতির স্নায়ুতন্ত্র বা লাইফলাইন। রিপোর্ট অনুযায়ী ইরান আলাদাভাবে ছক করছে হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া সাবমেরিন ফাইবার অপটিক কেবলগুলো কেটে দেওয়ার। এই কেবলগুলো বা তারগুলো কোনো সাধারণ ইন্টারনেটের সংযোগ তার নয়। ফিনান্সিয়াল টাইমস জানাচ্ছে এই কেবলগুলোর মাধ্যমে পুরো উপসাগরীয় অঞ্চলের বিলিয়ন ডলারের ফাইন্যান্সিয়াল ট্রাফিক
বা আর্থিক লেনদেন পরিচালিত হয়। ভাবুন একবার, মধ্যপ্রাচ্যের তেলের বাজার, আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম, সুইফট ট্রানজ্যাকশন, শেয়ার বাজার এবং বৈশ্বিক বাণিজ্যের একটি বিশাল অংশ এই সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া ফাইবার অপটিক কেবলের উপর সম্পূর্ণ নির্ভরশীল। ইরান যদি কোনোভাবেই কোনো সুযোগে এই তারগুলোতে সামান্য একটি আঘাতও হানে বা কেটে দেয়, তবে এক মুহূর্তের মধ্যে পশ্চিমা বিশ্বের ব্যাংকিং সিস্টেম এবং অর্থনীতিতে একটি অভাবনীয় ডিজিটাল ব্ল্যাকআউট বা অন্ধকার নেমে আসবে। লোহিত সাগরে হুতিদের হামলায় গ্লোবাল সাপ্লাই চেইনের যে ক্ষতি হয়েছিল, এই কেবল কাটার ফলে যে ধ্বংসযজ্ঞ তৈরি হবে, তার সামনে হুতিদের হামলাকে মনে হবে একটি সাধারণ ট্রাফিক জ্যাম মাত্র। আর ঠিক এখানেই লুকিয়ে আছে ইরানি রণকৌশলের সবচেয়ে ভয়ঙ্কর এবং ট্রাম্পের জন্য সবচেয়ে অপমানজনক দিকটি। ফাইন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণে স্পষ্ট করে বলা হয়েছে, এই সাবমেরিন কেবলগুলো কাটতে ইরানের কার্যত কোনো খরচই নেই। এর জন্য কোনো $1 মিলিয়ন মিসাইল লাগে না। একটি সাধারণ সাবমেরিন, একটি আন্ডার ওয়াটার ড্রোন অথবা প্রশিক্ষণপ্রাপ্ত ডাইভার বা ডুবুরি দিয়ে এই কাজটি অত্যন্ত গোপনে সেরে ফেলা সম্ভব। কিন্তু এর পেছনের কনসিকুয়েন্স বা পরিণতি একবার চিন্তা করুন। একটি তার কাটতে ইরানের খরচ হবে প্রায় শূন্যের কাছাকাছি, কিন্তু একবার যদি ওই তার কাটা পড়ে, তবে তা মেরামত করতে পশ্চিমাদের যে পরিমাণ মূল্য চুকাতে হবে তা কল্পনারও বাইরে। প্রথমত, ফাইন্যান্সিয়াল ট্রাফিক বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রতি মিনিটে গ্লোবাল ইকোনমির $1 মিলিয়ন ক্ষতি হতে থাকবে। দ্বিতীয়ত, এই তারগুলো সমুদ্রের গভীর থেকে তুলে এনে পুনরায় জোড়া লাগানো কোনো সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন বিশেষায়িত রিপেয়ার শিপ বা মেরামতকারী জাহাজ। সেই স্পেশাল জাহাজগুলোকে ঘটনাস্থলে পৌঁছাতে এবং তার মেরামত করতে সপ্তাহের পর সপ্তাহ সময় নিতে হবে। কিন্তু আসল অপমানটি এখানেই নয়। সবচেয়ে বড় লজ্জার বিষয় হলো, এই তারগুলো হরমুজ প্রণালীর সাগরের যে অংশে রয়েছে, তার নিয়ন্ত্রণ আক্ষরিক অর্থেই ইরানের হাতে। অর্থাৎ আমেরিকা নিজের দেশের অর্থনীতি বাঁচাতে, পশ্চিমা বিশ্বের ব্যাংকিং সিস্টেমকে সচল করতে যে তার জোড়া লাগাতে হবে, সে কাজ করার জন্য পশ্চিমা জাহাজগুলোকে আগে ইরানের কাছ থেকেই অনুমতি ভিক্ষে করতে হবে। যে ইরানকে ধ্বংস করার হুমকি দিচ্ছে ট্রাম্প, সে ট্রাম্পকেই তার দেশের অর্থনীতির চাকা ঘোরাতে ইরানের দরজায় গিয়ে পারমিশন বা অনুমতি চাইতে হবে। এটি আমেরিকার সামরিক ও কূটনৈতিক ইতিহাসের জন্য এক চূড়ান্ত লজ্জাজনক পরিস্থিতি তৈরি করবে। এই পুরো সমীকরণটি ট্রাম্প প্রশাসনকে এক অচল অবস্থার বা প্যারালাইসিসে ফেলে দিয়েছে। ট্রাম্পের $1 ট্রিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেম বা সাগরের ভাসমান বিমানবাহী রণতরীগুলো সাগরের নিচের এই সামান্য তার কাটা ঠেকাতে সম্পূর্ণ অসহায়। কারণ তারা দেখতেই পাবে না কখন কোথা থেকে কে এসে এই তার কেটে দিয়ে গেছে। ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা এখন আর কোনো আবেগী রাষ্ট্র নয়, তার একটি অত্যন্ত নিখুঁত, ক্যালকুলেটিভ বা হিসাব নিকাশ করা সামরিক শক্তিতে পরিণত হয়েছে। তারা জানে কখন কোথায় চাপ দিলে আমেরিকার চিৎকার সবচেয়ে জোরে শোনা যাবে। তারা সরাসরি আমেরিকার বুকে আক্রমণ না করে এমন এক জায়গায় হাত দিচ্ছে যেখানে আমেরিকার হৃৎপিণ্ড আটকে আছে। ইতিহাস সাক্ষী, বড় বড় যুদ্ধ শুধু অস্ত্রের জোরে জেতা যায় না, যুদ্ধ জিততে হয় বুদ্ধির জোরে, ভূরাজনৈতিক চালের জোরে। ফিনান্সিয়াল টাইমসের এই রিপোর্ট আজ সারা বিশ্বকে এটাই প্রমাণ করে দেখালো যে তেহরান এখন শত্রুদের এমন সব প্রেশার পয়েন্ট বা দুর্বল জায়গা খুঁজে বের করছে যেখানে আঘাত হানার জন্য তাদের কোনো মিসাইল ছোড়ারই দরকার নেই। তারা আমেরিকার এমন এক জায়গায় চাপ দিচ্ছে যেখানে ট্রাম্পের সামরিক শক্তি নিছকই একটি ডেকোরেশন পিস বা সাজিয়ে রাখার বস্তুতে পরিণত হবে। মিসাইল ছাড়া ছায়াযুদ্ধের এই নতুন মাস্টার স্ট্রোককে আমেরিকা সামলাতে পারবে, নাকি সাগরের অতলে লুকিয়ে থাকা এই অদৃশ্য হুমকিতেই শেষ পর্যন্ত মাথা নত করতে হবে ট্রাম্প প্রশাসনকে? ট্রাম্পের অহংকার কি সত্যি সাগরের নিচে ডুবতে যাচ্ছে? ভূরাজনৈতিক এ চরম জটিল সমীকরণ নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে সত্য জানার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গভীর বিশ্লেষণ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।